হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম পাট শাক। আর এই পাট শাকটা আমি রান্না করেছি চিংড়ি মাছ এবং কাঁঠালের দানা দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি পাট শাকগুলো ভালো মতো কেটে একটু কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এখানে কাঁঠালের দানাগুলোও কিন্তু আমি মাঝখান থেকে একটি ফালি করে চোকলাগুলা সরিয়ে ভালো করে বেছে নিয়েছি। এইখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো এবং চিংড়ি মাছের মাথা বাটাগুলা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু কোনো প্রকারে তেল দেওয়া হয়নি। সবগুলো উপকরণ দেওয়ার পর লাস্টে দিলাম কাঁঠালের দানাগুলা। আর এই কাঁঠালটা কিন্তু এই বছরের প্রথম কাঁঠাল ছিল, মানে গ্রীষ্মের প্রথম কাঁঠাল। আর এই কাঁঠালের দানাটা দিয়ে আজকে রান্না করা হয়েছিল পাট শাকের ঝোল। কার কার পাট শাকের ঝোল পছন্দ অথবা কাঁঠালের দানা পছন্দ একটু জানাবেন তো। আমার কাছে খুবই ভালো লাগে এই দুইটা কম্বিনেশন। আর সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো একেবারে পারফেক্ট লাগে, তাই না? যাই হোক, এখন সবগুলা ভালো মতো আমি শুকনো খোলায় টেলে নিব। এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। একটু ঝোলটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু পাট শাকটা একটু ঝোল ঝোল রান্না করব না আমি কিন্তু যে পাট শাকের ঝোল। তো ঝোলটা দেওয়ার পর এখন ভালো করে আমি ফুটিয়ে নিব। প্রায় কিছুক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে আর কি, যে পর্যন্ত নাকি ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে আর ঘনত্বটা না হচ্ছে আর কি। তো ঝোলটা আমি ভালো মতো শুকিয়ে নিচ্ছি এবং ফুটিয়ে নিচ্ছি। মানে জলটা যত বেশি ফুটাবেন ততটাই কিন্তু ভালো লাগবে। আর যদি কম ফুটান তাহলে কিন্তু পানসে পানসে লাগে, যেটা নাকি ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমি প্রায় 10 মিনিটের মতো জলটাকে ফুটিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব সেই বেছে রাখা পাট শাকগুলা। এইটা অবশ্য ছিল মিষ্টি পাট শাক। আমার পার্সোনালি মিষ্টি পাট শাকটা অনেক বেশি ভালো লাগে, তেতোটা এত বেশি পছন্দ না। তবে অনেকের আবার তেতো পাট শাকটা ভালো লাগে, আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। যাই হোক, এখন পাট শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আর কি। আর এখনই কিন্তু দেখবেন একেবারে সেকেন্ডের মধ্যে পাট শাকটা চুপসে গিয়েছে। তো দেখেন পাট শাকটা কিন্তু একেবারে চুপসে কত অল্প হয়ে গিয়েছে না, তাই না? আর কালারটাও কি সুন্দর আছে। আর কিছুক্ষণ সময় আমি রেখেছিলাম চুলায় 2 মিনিটের মতো, তারপর নামিয়ে রেখেছি। এখন আমি ফোড়ন দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু এখন ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে অনেকে চাইলে রসুন কুচিও দিতে পারেন, তবে আমার কাছে শুধু পেঁয়াজ কুচিটাই অনেক বেশি ভালো লাগে। চাইলে রসুন কুচি দিতে পারেন আপনাদের ইচ্ছা, আর চাইলে এভাবে রান্না করতে পারেন। পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা পাট শাকের উপকরণটা। পাট শাকটা দেওয়ার পর এখন ফোড়নের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ সময় একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিব। কি সুন্দর হয়েছে দেখেন, একেবারে সতেজ কালারটা রয়ে গেছে, কি সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে। কালারটা কিন্তু ডিসকালার হয় নাই। আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের তো অনেক বেশি সুস্বাদু হবে। আমার তো এই রান্না করা শাকটা দিয়েই আমি ফার্স্ট খেয়ে ফেলি, আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে যদি হয় কাঁঠাল এবং ছোট ছোট চিংড়ি মাছের কম্বিনেশন তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন